আমরা সেন্ট মার্টিনটা মনে হয় হারাতে যাচ্ছি। এখানে কুকুরের ওজন কমেছে, মানুষের ওজন কমেছে, পশু পাখির ওজন কমেছে। বড় বড় বিমান আসছে, আমেরিকার বিভিন্ন ধরনের তথ্যগুলো দেখছি। এই বিষয়গুলো কেন যেন একটা লুকায় রাখার একটা তৎপরতা। দুর্ভিক্ষ কি জিনিস তা সেন্ট মার্টিনে ওখানে যারা বসবাসকারী তা টের পাচ্ছে। প্রথমত আমরা সেন্ট মার্টিনটা মনে হয় হারাতে যাচ্ছি। আমাদের দুশ্চিন্তা হচ্ছে যে এইখানে বলছে যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য পর্যটক যাওয়া নিষিদ্ধ। এই পুরোটা জিনিসটাকে একটা ঘোরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। এবং দুর্ভিক্ষ কি জিনিস তা সেন্ট মার্টিনে ওখানে যারা বসবাসকারী তা টের পাচ্ছে। এখানে কুকুরের ওজন কমেছে, মানুষের ওজন কমেছে, পশু পাখির ওজন কমেছে। সেন্ট মার্টিনটা বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন অঞ্চলে রূপান্তরিত হয়েছে। কেন এই ধরনের তৎপরতা? কেন আমাদের চট্টগ্রাম নিয়ে, পার্বত্য অঞ্চল নিয়ে এক্স্যাক্টলি কি পরিকল্পনা হচ্ছে আমরা কিন্তু জানি না। সংবাদ মাধ্যমে নাই, গণমাধ্যমে নাই, সব জায়গায় একটা এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা। বড় বড় বিমান আসছে, আমেরিকার বিভিন্ন ধরনের তথ্যগুলো দেখছি। এই বিষয়গুলো কেন যেন একটা লুকায় রাখার একটা তৎপরতা। তো আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটাকে খেলনা ভাবে নিয়েন না, ছোট ভাবে নিয়েন না। এই জায়গাতে খুব খেয়াল রাখতে হবে, কারণ এই সরকারের উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ অংশ বিদেশি উপদেষ্টা, যারা বাংলাদেশের অনেকে নাগরিকত্ব নাই এবং বিদেশের সাথে তাদের বিভিন্ন এনজিও ভিত্তিক ইস্টাবলিশমেন্টের কারণে তাদের অনেক ভালো যোগাযোগ রয়েছে এবং এই এনজিও গুলোকে সহজভাবে নেওয়ার সুযোগ নাই। এই এনজিও গুলো আদতে ওখানে খাবার দেয়, ওইখানে পড়ালেখা শেখায়, কিন্তু ও পড়ালেখা শেখানোর নামে ও ভিতরে ভিতরে যে কি কাজ করে আপনাদের কোনো খবর আছে? হ্যাঁ, এমনি নাম দিছে যে এনজিও, বিভিন্ন ধরনের সচেতনমূলক ক্যাম্পেইন করে, কিন্তু ভিতরে ভিতরে মানুষকে খ্রিস্টান বানানোর যে প্রকল্প হাতে নিয়েছে, এই বিষয়গুলো আপনারা খেয়াল করেছেন? সুতরাং আমাদের পাহাড় নিয়ে, আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে, আমাদের সেন্ট মার্টিন, কক্সবাজার এগুলো নিয়ে একটা বড় আতঙ্কের জায়গা আছে। আমরা ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করতে পারি না, তাকে জিজ্ঞাসা করার একটা জায়গা নাই যে আপনি আসলে কি প্ল্যান করছেন। বা এখানে সংস্কার কমিশনে অনেক আলোচনা হয়, ডক্টর ইউনূস বিভিন্ন সময় বিপদে পড়লেই কান্নাকাটি করা শুরু করে দেয়, অভিমান করে, আমাদেরকে ডাকে, কিন্তু কখনো চট্টগ্রাম পার্বত্য অঞ্চল নিয়ে আলোচনার কোনো স্কোপ আমরা পাই না। এই যে এই অঞ্চলটা নিয়ে আমাদের নতুন করে ভাবনা দরকার যে এনজিও গুলোর ওখানে কাজ কি, এত এনজিও কেন? হুদাই হুদাই যারা খ্রিস্টান মিশনারি বা বিভিন্ন ধরনের প্রকল্প আছে, ওরা এসে মুসলিম রোহিঙ্গাদেরকে কেন খাওয়াচ্ছে? ওদের স্বার্থ কি? তাই না? যে মুসলিমদেরকে বিভিন্ন জায়গায় তারা মারে, কাটে, বিভিন্ন ধরনের অত্যাচার করে, সেই মুসলিমদেরকে এখানে খ্রিস্টান মিশনারিরা এখানে এসে এনজিও বানিয়ে বানিয়ে রোহিঙ্গা মুসলিমদেরকে খাওয়াচ্ছে কেন? এই জায়গাটাতে আমি প্রশ্নের সুরাহা খুঁজে পাই না যে এরা কেন এখানে মুসলিমদেরকে খাওয়ায়। দেখেন, ফিলিস্তিনে আজকে বছরের পরে বছর যুদ্ধ হচ্ছে, কিন্তু ফিলিস্তিন এখনো ফিলিস্তিনের আছে, গাজা এখনো ফিলিস্তিনের আছে নাকি? কেন? কারণ এইখানের মানুষগুলো লড়াই সংগ্রাম করে এখানে টিকে আছে, যেভাবে তারা সার্ভাইভ করছে। কিন্তু দেখবেন যে রাখাইনে সকল মুসলিম রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঢেকে ঠেলে দেওয়া হয়েছে। অদ্ভুতভাবে বাংলাদেশের পক্ষ থেকে দরজা খুলে দেওয়া হয়েছে, যাতে করে ওই পুরো অঞ্চলটা মুসলিম শূন্য হয়। এই জায়গাটা তো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে কেন আমরা এই দরজা খুলে রোহিঙ্গাদেরকে এখানে জায়গা দিলাম। আজকে রোহিঙ্গারা যদি সেখানে থাকতো, লড়াই সংগ্রাম যাই হোক, আমরাও সহযোগিতা করতাম, তারা তাদের ভূমিটা অন্তত হারাতে না, তাদের সার্বভৌমত্ব একবার সেখান থেকে বের হয়ে আসলে তাই ঢোকা অনেক কঠিন।